ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 9 ফেব্রুয়ারি 2026, 26 মাঘ 1432। চলুন ফিরে যাই সময়ের স্রোতে, দেখি আজকের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1639 সালের এই দিনে অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে ইংল্যান্ডে প্রজাতন্ত্র শাসনের সূচনা হয়। এটি ব্রিটিশ রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাকবদলের মুহূর্ত। 1757 সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভ ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে আলীনগর সন্ধি স্বাক্ষরিত হয় এবং এর মধ্য দিয়ে ব্রিটিশরা কলকাতার দখল পুনরায় নিশ্চিত করে। 1843 সালের এই দিনে কবি মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তার এই সিদ্ধান্ত বাংলা সাহিত্য ও সংস্কৃতির ধারায় এক নতুন অধ্যায়ের সূচনা করে। 1895 সালে উইলিয়াম জি মর্গ্যান ভলিবল খেলার প্রচলন করেন। পরবর্তীতে এই খেলাটি বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ক্রীড়ায় পরিণত হয়। 1900 সালের এই দিনটিতেই শুরু হয় ডেভিস কাপ টেনিস টুর্নামেন্ট। আন্তর্জাতিক টেনিস ইতিহাসে এটি একটি মর্যাদাপূর্ণ আসর হিসেবে পরিচিত। এরপর 1969 সালে প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়নে যায় বোয়িং 747 বিমান। বাণিজ্যিক বিমান চলাচলে বৈপ্লবিক পরিবর্তন আনে এই বিমানটি। 1972 সালে কিউবা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এ বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করে তোলে। এর 7 বছর পর 1979 সালের এই দিনেই ইরানের স্বৈরাচারী শাসক শাহের অনুগত জেনারেলরা তেহরানে সামরিক শাসনের মেয়াদ বৃদ্ধি করেন। 1992 সালে আলজেরিয়ায় নির্বাচনে ইসলামী সালভেশন ফ্রন্ট বা এফআইএস ব্যাপক সাফল্য অর্জন করলে ক্ষমতাসীন সেনা কর্মকর্তারা নির্বাচনের ফলাফল বাতিল করে দেন। 1994 সালে গাজা ও জেরিকো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে ফিলিস্তিনি স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরায়েল ও ফিলিস্তিন মুক্তি সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। একই বছরে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যা বিশ্ব ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক। 2001 সালের এই দিনেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডুবোজাহাজ ইউএসএস গ্রিনভিল হাওয়াইয়ের কাছে পার্ল হারবার সাগরে জাপানের একটি মাছ ধরার জাহাজকে ধাক্কা দেয়। এ ঘটনায় আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এদিনেই জন্ম নিয়েছেন ইংরেজ মার্কিন দার্শনিক ও লেখক টমাস পেইন এবং যুক্তরাষ্ট্রের নবম প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসন। এছাড়া জন্মগ্রহণ করেন প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি রেজিস্ট্রার কালীচরণ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক মনীষ ঘটক, কার্টুনিস্ট ও চিত্রশিল্পী শৈলনারায়ণ চক্রবর্তী, বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা সুভাষ দত্ত এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক প্রমুখ। এদিনে আমরা হারিয়েছি বিশ্ববিখ্যাত রুশ সাহিত্যিক ফিওদর দোস্তয়েভস্কি, ভারতের প্রথম ডেন্টাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর রফিউদ্দিন আহমেদ, শিল্প সমালোচক অর্ধেন্দ্র কুমার গঙ্গোপাধ্যায়, চিত্রশিল্পী ক্ষিতীন্দ্রনাথ মজুমদার, সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় সহ আরও অনেক গুণীজনকে। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে, আর মনে থাকলে লিখুন উত্তর। কবি মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন কত সালের কত তারিখে? সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।